স্নেহা, আরে শাশুড়ি মা, আসুন ভিতরে আসুন, বসুন। আমার মেয়ে কোথায়? ওই ঘরে আছে। আপনার মেয়ের সঙ্গে আমি সংসার করবো না, ওকে ডিভোর্স কেন? দিয়ে দেবো। নতুন করে কোনো অশান্তি হয়েছে? নতুন করে ঝামালি অশান্তি কোনো কিছুই হয়নি, দাঁড়ান দেখাচ্ছি। স্নেহা, কি হয়েছে? কি এত চেঁচামেচি হচ্ছে কেন গাধার মতন? আরে মা এসছে। মা এসে তো আমি কি করবো? তোমার মার কি এখন আসার সময় পরে আসতে পারলো না? টেবিলের উপরে মাংস আছে, মাংসটা রান্না করে ফেলো। কি হয়েছে? এখন আমাকে মাংস রান্না করতে হবে? কালকের বাসি ভাত তরকারি টেবিলের উপর আছে, মাকে দিয়ে দাও। আরে মায়ের সঙ্গে দেখা তো করে যাও। আমার এখন সময় নেই। আরে বাবা, তোমার সঙ্গে মা দেখা করবে বলছে। এই বুড়ি এসে আমাকে তো বড্ড জ্বালায় ফেললো। হাতে কাজ আছে, আমি কাজ ছাড়া তারপর যাচ্ছি। গ্যাসটা আমাকে ভালো করে মুছতেও যাবে না, আমি এক্ষুনি রান্না করে উঠেছি। মা তুমি কখন আসলে? থাক, নমস্কার করতে হবে না, বস। কেন মা, কি হয়েছে? তোকে কি ছোটবেলার থেকে আমি এই শিক্ষা দিয়েছি? তার মানে তোর শ্বশুর শাশুড়ির সাথে এরকম ব্যবহার করিস? না মানে তোর শ্বশুর শাশুড়ি কোথায়? তোমার মেয়ের জ্বালায় আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। কি তোর কারণে তোর শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে গেছে? ছি, মান সম্মান আর কিছু রাখলি না। তোকে আমি ঠিক মানুষ করতে পারি, জামাইয়ের সামনে আমার মান সম্মান কিছু রাখলি না। তোর শ্বশুর শাশুড়ির সাথে এত অত্যাচার করেছি। শোনো মা, আমি তোমার মেয়ের সঙ্গে সংসার করবো না। কালকে ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, ওতে ওকে সাইন করে দিতে বলবে। আর প্রত্যেক মাসে মাসে আমি খোরাকি পাঠিয়ে দেবো। ও ভুল করেছে বলে তো আমি আর ভুল করতে পারি না। ওই খোরাকি দিয়ে ও ওর খরচ চালাবে। যাও, ওকে নিয়ে চলে চল। যাও। যেদিনকারে ও সুখে শান্তিতে সংসার করতে পারবে সেদিন ওকে বুঝিয়ে পাঠিয়ে দিও আবার।